মাননীয় দেবকুমার আমার কাছে যে সকল জিজ্ঞাসাগুলি করে গেল খুব অসাধারণ কথা, সাধারণের বোঝা বড় ভার। তবু আমি গুরুর কৃপা বলে যতটা সম্ভব আমি ততটা খোলাসা করে দিচ্ছি। কি বলবো, আপনাদের ঠাঁই এমন কিছু জটিল কথা জানতে চায় যে কথা জানলে জীবের সর্বসাধন সিদ্ধি হয়ে যায়। বলেছে মানুষ কেন জন্মে, কেন মরে? বলেছে ডিমের ভেতর বাচ্চা আছে, সে বাচ্চা মরে গেল, তার প্রাণ কোন দিক দিয়ে গেল? ডিমের তো কোনো ছিদ্র নেই। কি বলবো তোমার ধারে দেবকুমার, তিরপালে কি কোনো ছিদ্র থাকে? থাকে না। অথচ দেখবে রাত্রে যখন শিশির পড়ে তিরপলের উপরে, তিরপলের নিচে দেখবে বিন্দু বিন্দু জলের রেখা। দেখবে তুমি টিনের ঘরে ঘুমিয়ে থাকবে, টিনে কোনো ছিদ্র নেই, অথচ শিশির উপরে পড়েছে টিনের, কিন্তু নিচেও টিনের শিশির বিন্দু জমে আছে। তেমন গাছের যে পাতা দেখছো, পাতার গায়েও ছিদ্র আছে, যাকে আমরা পত্ররন্ধ্র বলে থাকি। ফলে তাতে এমন ছিদ্র রয়েছে যা আমরা খালি চোখে দেখতে পাই না। তাই তোমাকে আমি গানের ভাষায় বোঝাই, বাকিগুলো তোমার সব ক্লিয়ার হয়ে যাবে, ভক্তবৃন্দরাও পেয়ে যাবে গানে গানে সুরছন্দে এবং কিছু কথায়। তাই শুরু করছি। কালে উৎপত্তি জীবের কালে করেল, কালেতে উৎপত্তি জীবের কালে করেল। পঞ্চে পঞ্চ মিশে গেলে, পঞ্চে পঞ্চ মিশে গেলে মরণ বলে তারে কয়। কালেতে উৎপত্তি জীবের কালে করেল। দেবকুমার দাস বাউল, পঞ্চে পঞ্চ মিশে গেলে কোন পঞ্চ? যে পঞ্চভূত দিয়ে আমার দেহ তৈরি, ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই দেহের পঞ্চভূত যখন প্রকৃতির পঞ্চভূতে মিশে যাবে, যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, তখনই তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। তাই বলেছেন কালেতে উৎপত্তি জীবের কালে করে লয়। ওরে পঞ্চে পঞ্চ মিশে গেলে, পঞ্চে পঞ্চ মিশে গেলে মরণ বলে তারে কয়। কালেতে উৎপত্তি জীবের কালে করে লয়। ওরে মন কালে করে লয়। মৃত্যু কন্যা হয় গজে জো, 18টি হাত রয়েছে তার 6খানা চরণ। বলেছে মৃত্যুকন্যা কে? মৃত্যুকন্যা স্বয়ং যমরাজার মেয়ে। তার 18খানি হাত আর 6খানা চরণ। সে কেমন করে হরে নেয় জীবের এই আত্মায় এই প্রাণ? গানের ভাষায় করে নাও শ্রবণ। মৃত্যু কন্যা হয় রে যে জো, ওরে 18টি হাত রয়েছে 6খানা চরণ। ওরে 24 চক্ষে 24 চন্দ্র, ও সে 24 চক্ষে 24 চন্দ্র জীবের আত্মা হরে লয়। কালেতে উৎপত্তি জীবে কালে হলো লয়। ওরে কালেতে উৎপত্তি জীবে কালে হলো লয়।
একদিন এই ডিমের ভেতরেই সব কিছু ছিল জানো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আকাশ আদি পঞ্চভূত, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, যাহা কিছু দৃষ্টির গোচরে আসে এবং আসে না, সবই ছিল ডিমের ভেতরে। কোথায় কেমন করে ছিল জানো? শক্তির গর্ভে অণ্ড ছিল, সেই অণ্ডতে ব্রহ্মাণ্ড হলো, তাতে মহাবিষ্ণুর জন্ম হলো, ক্ষীরদে বসতি যার। সব একদিন ডিমের মধ্যেই ছিল। তাই ভালো করে বুঝে নাও আমার কথা। একটি ডিমের ভেতরেই ব্রহ্মাণ্ড, কে বুঝবে তার আজব কাণ্ড গো। ওই যে আকাশে করে আদি খণ্ড, ওই কাশে তারে আকাশ খণ্ড, মিলেমিশে রয়। কালেতে উৎপত্তি জীবে, কালে হলো লয়। কালেতে উৎপত্তি জীবে, কালে হলো লয়। আছে জীবরূপী শিবী মূলাধারে, ওরে পরম শিব রয় সহস্রারে গো। আছে জীবরূপী শিবী মূলাধারে, ওরে শিব তত্ত্ব না জানলে পরে, বারে বারে জন্ম মৃত্যু হয়। কালেতে উৎপত্তি জীবের, কালে হলো লয়। ওরে কালেতে উৎপত্তি জীবের, কালে হলো লয়। শরৎ বলে অহং শিব, আমি তার তুলনা কি আর দিব গো। দিনে শরৎ বলে অহং শিব, দেবকুমার দাস বাউল জিজ্ঞাসা করেছো যা যা, নিশ্চয়ই আমার সুরছন্দে গানের ভাষায় তুমি তা পেয়ে গেছো। তবুও তোমায় একটু কথাই বুঝিয়ে দিই, শুনে নাও। কত প্রকারের শিব আছে জানো? একাদশ রুদ্র। শিব হচ্ছেন একাদশ, মানে 11। তাই এই শিবতত্ত্ব না জানলে জীবের কোনো মুক্তি নয়। তাই শিবতত্ত্ব আমাদের প্রত্যেকের জানা দরকার। জীবের ভজন হচ্ছে শিবের ভজন। তাই বলেছে আমি আমার যখন হব, যখন আমি আমাতে মিশে যাব, তখনই হবে আমার উদ্ধার। আমি মানে কে? আমি মানে সেই পরম সত্তা, আমি মানে আমার আত্মা, আমি মানে দেহ নয়। তাহলে আমি যখন আমার সঙ্গে মিশে যাব, আমার এই জীবাত্মা যখন পরমাত্মার সঙ্গে মিশে যাবে, তখনই হবে আমার সেই ঈশ্বর দর্শন। তাই শুনে নাও কি বলেছে গানের মাঝে। আমি আমায় মিশে যাব, ভোলা মন জানিবে নিশ্চয়
কালেতে উৎপত্তি জীবের কালে হলো লয়। কালেতে উৎপত্তি জীবের কালে হলো লয়। পঞ্চে পঞ্চমিশে গেলে, পঞ্চে পঞ্চমিশে গেলে মরণ বলে তারে কয়। কালেতে উৎপত্তি জীবের কালে হলো লয়। কালেতে উৎপত্তি জীবের